প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান ইজ হেলদি অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে 3 মাসে আপনারা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে নিজের দখল পুনরুদ্ধার করতে পারবেন। এই ক্ষেত্রে যদি এমনটি হয় যে 3 মাসে আপনারা জমির দখল পুনরুদ্ধার করতে পারলেন না, অর্থাৎ আপনি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অর্থাৎ দলিলজাত জমিদার আইনে 8 ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করলেন বা মামলা করলেন, 3 মাসের মধ্যে আপনার জমির দখল উদ্ধার তিনি করে দিতে পারলো না বা ভূমি অপরাধটি নিষ্পত্তি হলো না, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই নিয়ে আজকের এই ভিডিও। সো আজকের এই ভিডিও শেষে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে 3 মাসে দখল উদ্ধার না হলে আপনাকে কি করতে হবে। আইনি পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারবেন আমাকে স্ক্রিনে দেখানো নম্বরে। এক্ষেত্রে প্রথমেই আমি যে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি যে 3 মাসে দখল উদ্ধার করার যে পদ্ধতিটা সেই বিষয়টি একটু ক্লিয়ার করব। আবেদন প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি করতে হবে, নতুন ভূমি অপরাধ ও প্রতিরোধ প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী আপনাকে আপনার সংশ্লিষ্ট অধিক্ষেত্রের, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যে অধিক্ষেত্র রয়েছে, অধিক্ষেত্র বলতে আপনার ডিসি অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসের অর্থাৎ জেলা প্রশাসকের অফিসের অধিক্ষেত্রের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আপনাকে আবেদনটা করতে হবে। এটাই হচ্ছে আপনার সংশ্লিষ্ট অধিক্ষেত্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অর্থাৎ আপনার জেলাতে এই আবেদনটি আপনাকে করতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে, এক্ষেত্রে অনুসন্ধান বা তদন্ত ও নিষ্পত্তির বিষয়টি, এই ক্ষেত্রে মামলা বা আবেদনটি গ্রহণ করার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত হবে। তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনার আবেদনের ভিত্তিতে তিনি অনুসন্ধান করবে বা তদন্ত করবে বা তার নিয়োগকৃত অন্য কোনো তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে কিন্তু তদন্ত করিয়ে 3 মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে তিনি লিখিত আকারে একটি আপনাকে আদেশ দিবে। এই লিখিত আকারে আদেশের কথাও কিন্তু নতুন ভূমি আইনের 8 ধারাতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে আপনার আবেদন বা মামলা গ্রহণ করার পর উনি যে ব্যবস্থা নেবে, তদন্ত করবে, 3 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করে একটি লিখিত আদেশ দিবে, এই ক্ষেত্রে ইনি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন তখন পদ্ধতি কী হবে? এই বিষয়টি হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি তার দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হয় তাহলে এই ক্ষেত্রে 3 মাসের মধ্যে যদি উনি নিষ্পত্তি না করে ওনার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কে গ্রহণ করবে? গ্রহণ করবে হচ্ছে জেলা প্রশাসক। এই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, 3 মাসের মধ্যে যদি আপনার বিরোধ নিষ্পত্তি না হয়, দখল উদ্ধার না হয়, আপনাকে যা করতে হবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এই যে বিভাগীয় ব্যবস্থা সেটি গ্রহণ করার জন্য এই জেলা প্রশাসক বরাবর আপনাকে একটি আবেদন করতে হবে। আবেদন করতে হবে নতুন করে যেন ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি এই আবেদনে আপনাকে একটি প্রেয়ার করতে হবে অর্থাৎ প্রার্থনা করতে হবে এই চেয়ে যে আপনার বিষয়টিও যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। প্রিয় সুধী, এইবার যে আপনি অভিযোগটি দায়ের করেছেন ওনার বিরুদ্ধে, এই বিষয়টি জেলা প্রশাসক মহোদয় আমলে নিবে অর্থাৎ বিবেচনায় নিবে। বিবেচনায় নিয়ে তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি আপনার আবেদনটি সম্পূর্ণরূপে নিষ্পত্তির জন্য নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তিনি নিয়োগও দিতে পারেন। অর্থাৎ আপনার বিষয়টি নিষ্পত্তির জন্য ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে আপনার বিষয়টি নিষ্পত্তি করার জন্য, বিরোধটি নিষ্পত্তি করার জন্য, দখল উদ্ধার করে দেওয়ার জন্য কিন্তু নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগও তিনি দিতে পারে। এখন আবার আসি, যদি এখন জেলা প্রশাসক মহোদয় আবেদনটি আপনার গ্রহণ না করে, আবেদন যদি গ্রহণ না করে ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং ফার্দার আপনাকে রেমেডি দেওয়ার জন্য নতুন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে, যদি তিনি আবেদনটি গ্রহণ না করেন আপনার অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যদি তিনি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করেন বা আপনার দখল উদ্ধার সংক্রান্ত বিষয়ে যদি জেলা প্রশাসক মহোদয়ের নিকট কোনো সমাধান আপনি খুঁজে না পান, আলটিমেটলি যদি বিষয়টা এমন এবং ফাইনালি যদি আপনি মনে করেন যে আপনি আপনার আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন,
তাহলে এখন আপনি কি করবেন? জেলা প্রশাসক মহোদয়ের বিরুদ্ধে কিন্তু একটি সুন্দর প্রতিকার রয়েছে। অর্থাৎ তিনি তার কার্য অবহেলার দরুন বা তার কাজের প্রতি আপনি সংক্ষুব্ধ হওয়ার ফলে বা আপনি আইনগত অধিকার থেকে বঞ্চিত হওয়ার ফলে জেলা প্রশাসক মহোদয়ের দায়িত্ব পালনে ব্যর্থতার ফলে আপনি তার বিরুদ্ধে যে ব্যবস্থাটি গ্রহণ করবেন সেটি হলো আপনি জেলা প্রশাসক মহোদয়ের এই কাজকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে কি করতে পারবেন? রিট পিটিশন দায়ের করতে পারবেন। হাইকোর্ট ডিভিশনে আপনি রিট পিটিশন দায়ের করার মাধ্যমে আপনি আপনার আইনগত অধিকার থেকে যে বঞ্চিত হয়েছেন, হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার মাধ্যমে হাইকোর্ট থেকে কিন্তু অর্ডার আসবে এরকম যে জেলা প্রশাসক মহোদয় যেন সঠিকভাবে তার দায়িত্ব পালন করে আপনার বিষয়টি নিষ্পত্তি করে দেয়। তখন কিন্তু জেলা প্রশাসক মহোদয় আইনগতভাবে এবং উনি কিন্তু খুব শক্তপোক্তভাবে বাধ্য থাকবেন আপনার কাজটি খুব ভালো মতো করে দেওয়ার জন্য। অর্থাৎ তিনি আইনগতভাবে একটি চাপের মুখে থাকবেন আপনার বিষয়টি নিষ্পত্তি করে দেওয়ার জন্য। তখন আপনার বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে। প্রিয় সুধী, 3 মাসে দখল উদ্ধার করার আবেদনের যে নমুনা কপি রয়েছে, অর্থাৎ নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের, এবং এই যে আপনারা যদি প্রতিকার না পান 3 মাসে দখল উদ্ধার করার জন্য, তাহলে যে রিট পিটিশনটি দায়ের করতে হবে সেই রিট পিটিশনের সংক্রান্ত একটি নমুনা কপি আমার কাছে পেয়ে যাবেন। পাশাপাশি 3 মাসে দখল উদ্ধার করার জন্য যে আবেদনের নমুনা কপি রয়েছে সেটিও পেয়ে যাবেন নতুন ভূমি আইনের। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের প্রতারণা, জালিয়াতি সংক্রান্ত অপরাধ, অবৈধ দখল, বিকৃত ভূমি হস্তান্তর করে না দিলে তারপর দখল পুনরুদ্ধার সহ যাবতীয় মামলার, নতুন ভূমি আইনের যে যাবতীয় মামলার নমুনা কপি আমার কাছে পেয়ে যাবেন। তারপর এই নতুন ভূমি আইন সংক্রান্ত যে কোনো মামলা সম্পর্কে মামলার ড্রাফটিং আমার মাধ্যমে আপনারা করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে কিছুটা সময় দিতে হবে। সো এই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারবেন, স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারবেন আমাকে, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারবেন এই নমুনাগুলো সংগ্রহ করার জন্য বা যে কোনো আইনি পরামর্শের জন্য। দখল উদ্ধার মামলার খরচ কত? দখল উদ্ধার মামলা দ্রুত নিষ্পত্তির উপায় কী? চলমান মামলা কিভাবে দ্রুত নিষ্পত্তি করতে হবে? ডিজিটাল ভূমি জরিপে মালিকের কি কি করণীয় রয়েছে? আসছে ডিজিটাল জরিপ, বর্তমানে অনেক উপজেলাতেই চলমান রয়েছে। তারপর আদালত থেকে কিভাবে মূলত দখল বুঝিয়ে দেওয়া হয় ডিক্রিদারকে, অর্থাৎ যে ব্যক্তি দখল উদ্ধারের ডিক্রি পায় তাকে আদালত থেকে কিভাবে জমির দখল বুঝিয়ে দেয়, এই সংক্রান্ত বিষয় নিয়ে নতুন ভিডিও আসবে এই চ্যানেলে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে সেটি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধু মহলে, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। ভিডিওটি আপনার কাজে লাগবে।